মোবাইল রিচার্জের খরচ কি ফের বাড়তে চলেছে? ইন্টারনেট ব্যবহার থেকে ফোন করা, প্রতিদিনের যোগাযোগের জন্য মোবাইল এখন আর বিলাসিতা নয়, প্রয়োজন। কিন্তু সেই মোবাইল পরিষেবার খরচই যদি এক ধাক্কায় বাড়ে, তাহলে সরাসরি চাপ পড়বে সাধারণ মানুষের পকেটে। সম্প্রতি ভারতী এয়ারটেল তাদের একাধিক জনপ্রিয় এবং তুলনামূলক কম দামের প্রিপেড প্ল্যান সরিয়ে দিয়েছে। তালিকায় রয়েছে 299 টাকা, 319 টাকা সহ বেশ কিছু প্ল্যান। ফলে অনেক গ্রাহককে বাধ্য হয়েই আরও বেশি দামের রিচার্জ বেছে নিতে হচ্ছে। আর এখানেই উঠছে বড় প্রশ্ন, এটা কি শুধু এয়ারটেলের প্ল্যান পরিবর্তন, নাকি সামনে গোটা টেলিকম ইন্ডাস্ট্রিতেই আসতে চলেছে বড়সড় ট্যারিফ হাইক? শিল্পমহলের ইতিমধ্যেই 10 থেকে 15% পর্যন্ত ট্যারিফ বাড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অর্থাৎ এয়ারটেলের পরে রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়া বা ভিআই এর গ্রাহকদের জন্য খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঠিক কী পরিবর্তন করেছে এয়ারটেল? গ্রাহকের খরচ কতটা বাড়তে পারে এবং কেন টেলিকম সংস্থাগুলি ফের দাম বাড়ানোর পথে হাঁটতে পারে? এয়ারটেলের সস্তার প্ল্যানে কোপ। প্রথমে আসা যাক এয়ারটেলের কথায়। ভারতী এয়ারটেলের প্রিপেড রিচার্জ তালিকায় বেশ কিছু জনপ্রিয় প্ল্যান আর দেখা যাচ্ছে না। এর মধ্যে রয়েছে 299 টাকা এবং 319 টাকার মতো প্ল্যান। পাশাপাশি 579, 619 এবং 649 টাকার প্ল্যানও সক্রিয় তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে রিপোর্ট। বিশেষ করে 299 টাকার প্ল্যানটি ছিল বাজেট সচেতন গ্রাহকদের কাছে বেশ গুরুত্বপূর্ণ, কারণ তুলনামূলক কম খরচের নির্দিষ্ট সময়ের জন্য ডেটা, কলিং এবং অন্যান্য সুবিধা পাওয়া যেত। কিন্তু সেই প্ল্যান না থাকায় যাদের প্রতিদিনের ডেটা এবং কলিংয়ের জন্য নির্দিষ্ট একটি বাজেট রয়েছে, তাদের এখন তুলনামূলক বেশি দামের বিকল্পের দিকে যেতে হচ্ছে। উদাহরণ হিসেবে 299 টাকার পরিবর্তে যদি কোনো গ্রাহককে 349 টাকার প্ল্যান নিতে হয়, তাহলে একবারের রিচার্জেই খরচ বাড়ছে 50 টাকা। শুনতে হয়তো 50 টাকা খুব বেশি নয়, কিন্তু এক বছরে যদি এই পার্থক্য বারবার যোগ হয়, তাহলে অতিরিক্ত খরচের পরিমাণটা আর একেবারেই ছোট থাকে না। মাসিক খরচ কতটা বাড়তে পারে? এখানেই রয়েছে সাধারণ গ্রাহকের জন্য মূল চিন্তার জায়গা। একটি কম দামের প্ল্যান বাদ দিয়ে যদি গ্রাহককে বাধ্য হয়ে বেশি দামের প্ল্যান নিতে হয়, তাহলে কার্যত তার মোবাইল যোগাযোগের মাসিক খরচ বেড়ে যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী কিছু ক্ষেত্রে এই বাড়তি খরচ 5% থেকে 16% পর্যন্ত হতে পারে। অর্থাৎ সরাসরি সব প্ল্যানের দাম বাড়ানো না হলেও সস্তার বিকল্প সরিয়ে দিয়ে গ্রাহককে বেশি দামের প্ল্যানে নিয়ে যাওয়া হচ্ছে। এটাকে টেলিকম ইন্ডাস্ট্রির ভাষায় কিভাবে দেখা হবে সেটাই এখন গুরুত্বপূর্ণ। কারণ একটি সংস্থা যদি কম দামের প্ল্যান সরিয়ে দেয় এবং গ্রাহকের গড় রিচার্জের পরিমাণ বাড়িয়ে দেয়, তাহলে তার অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার বা ARPU বাড়তে পারে। আর ARPU এখন টেলিকম সংস্থার কাছে অন্যতম গুরুত্বপূর্ণ সূচক। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও R+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র R+ নিউজে। ARPU কেন এত গুরুত্বপূর্ণ? সহজ ভাষায় বললে, একজন গ্রাহকের কাছ থেকে গড়ে কত টাকা আয় করছে একটি টেলিকম সংস্থা, সেটাই ARPU। ধরা যাক কোনো সংস্থা 100 জন গ্রাহকের কাছ থেকে মোট 10,000 টাকা আয় করলো, তাহলে গড়ে প্রতি গ্রাহক থেকে আয় 100 টাকা। এখন সেই গড় আয় যদি 110 বা 115 টাকায় নিয়ে যাওয়া হয়, তাহলে গ্রাহকের সংখ্যা না বাড়িয়েও সংস্থার মোট আয় বাড়তে পারে। টেলিকম সংস্থাগুলির জন্য বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ 5G নেটওয়ার্ক তৈরির জন্য বিপুল বিনিয়োগ করতে হয়েছে। নেটওয়ার্ক সম্প্রসারণ, স্পেকট্রাম, প্রযুক্তি এবং পরিকাঠামোর খরচ মেটাতে সংস্থাগুলিকে নিজেদের আয় বাড়াতে হচ্ছে। ফলে শুধু নতুন গ্রাহক পাওয়া নয়, বর্তমান গ্রাহকের কাছ থেকে গড়ে বেশি রাজস্ব আদায় করাও এখন বড় লক্ষ্য। তাহলে কি শুধু এয়ারটেলেই দাম বাড়বে? এই প্রশ্নের উত্তর এখনই নিশ্চিতভাবে দেওয়া যাচ্ছে না। তবে বাজার বিশ্লেষকদের একাংশের অনুমান, আগামী দিনে শুধু এয়ারটেল নয়, দেশের অন্যান্য বড় টেলিকম সংস্থাগুলিও তাদের ট্যারিফ পুনর্বিবেচনা করতে পারে।
তালিকায় রয়েছে রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়া বা ভিআই। অর্থাৎ এয়ারটেলের পরিবর্তন যদি বৃহত্তর ট্যারিফ বৃদ্ধির প্রথম ধাপ হয়, তাহলে পরবর্তী সময়ে অন্য সংস্থাগুলিও একই পথে হাঁটতে পারে। আর টেলিকম বাজারে একটা সংস্থার দাম বাড়ানোর পর অন্য সংস্থাগুলিরও একই ধরনের পদক্ষেপ নেওয়ার নজির রয়েছে। কারণ কোনো একটি সংস্থা যদি দাম বাড়ায় এবং বাকিরা একই দামে পরিষেবা দেয়, তাহলে গ্রাহক ধরে রাখার ক্ষেত্রে প্রতিযোগিতার নতুন সমীকরণ তৈরি হতে পারে। কিন্তু তিনটি বড় সংস্থাই যদি কাছাকাছি সময়ে দাম বাড়ায়, তাহলে গ্রাহকের সামনে সস্তা বিকল্প কার্যত কমে যেতে পারে। 10 থেকে 15% ট্যারিফ হাইক। এখন আসা যাক সবচেয়ে বড় আলোচনায়। শিল্পমহলে এয়ারটেল, জিও এবং ভিআই এর ট্যারিফ 10 থেকে 15% পর্যন্ত বাড়তে পারে বলে জল্পনা রয়েছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি, এটি এখনো সম্ভাব্য বা প্রত্যাশিত ট্যারিফ বৃদ্ধির আলোচনা। অর্থাৎ তিনটি সংস্থাই 10 থেকে 15% দাম বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা করেছে, এমনটা বলা ঠিক হবে না। কিন্তু যদি সত্যি এই মাত্রায় দাম বাড়ে, তাহলে সাধারণ গ্রাহকের মাসিক মোবাইল খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। বিশেষ করে যারা একাধিক সিম ব্যবহার করেন, পরিবারের একাধিক সদস্যের মোবাইল রিচার্জ করেন অথবা মোবাইল ডেটার উপর বেশি নির্ভরশীল, তাদের ক্ষেত্রে প্রভাবটা আরও বেশি হতে পারে। সবচেয়ে বেশি চাপ কার উপর? সাধারণত কম আয়ের গ্রাহকরাই মোবাইল রিচার্জের দামের পরিবর্তনে বেশি সংবেদনশীল। কারণ তাদের জন্য 20 বা 30 টাকা অতিরিক্ত খরচও মাসিক বাজেটে গুরুত্বপূর্ণ হতে পারে। এর পাশাপাশি পড়ুয়া, ছোট ব্যবসায়ী, গিগ ওয়ার্কার, অনলাইন পরিষেবার উপর নির্ভরশীল মানুষ, অনেকের কাছেই মোবাইল ডেটা এখন কাজের অপরিহার্য অংশ। ফলে রিচার্জের দাম বাড়া মানে শুধু ফোনের বিল বাড়া এমনটা নয়, এর প্রভাব পড়তে পারে দৈনন্দিন যোগাযোগ, অনলাইন পরিষেবা এবং ডিজিটাল কাজের খরচেও। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। জিও এবং ভিআই এর গ্রাহকদের কি হবে? এখনো পর্যন্ত এয়ারটেল এর এই পরিবর্তন দেখে জিও এবং ভিআই এর গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। কারণ কোনো সংস্থা কখন কোন প্ল্যানের দাম কতটা বাড়াবে তা তাদের নিজস্ব বাণিজ্যিক সিদ্ধান্ত। তবে বাজারে যদি 10 থেকে 15% পর্যন্ত সামগ্রিক ট্যারিফ বৃদ্ধির প্রবণতা তৈরি হয়, তাহলে তিন সংস্থার গ্রাহকদেরই ভবিষ্যতে বেশি খরচের জন্য প্রস্তুত থাকতে হতে পারে। বিশেষ করে যদি কম দামের প্ল্যানের সংখ্যা কমতে থাকে, তাহলে সরাসরি দাম না বাড়িয়েও গ্রাহকের গড় রিচার্জ খরচ বাড়ানো সম্ভব। গ্রাহকের কি করা উচিত? এখনই আতঙ্কিত হয়ে দীর্ঘমেয়াদী রিচার্জ করে ফেলার কোনো কারণ নেই, বরং নিজের ব্যবহারের ধরন অনুযায়ী প্ল্যান বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। যারা খুব কম ডেটা ব্যবহার করেন, তাদের জন্য অপ্রয়োজনীয় বেশি ডেটার প্ল্যান নেওয়ার দরকার নেই। আবার যারা প্রতিদিন প্রচুর ডেটা ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে বেশি দিনের প্ল্যান নিলে কখনো কখনো প্রতি মাসের কার্যকর খরচ কম হতে পারে। তবে কোনো রিচার্জ করার আগে সংস্থার অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটে বর্তমান প্ল্যান এবং সুবিধাগুলি দেখে নেওয়াই নিরাপদ। সব মিলিয়ে এয়ারটেলে 299 টাকা, 319 টাকা সহ একাধিক বাজেট প্ল্যান সরিয়ে দেওয়া নিঃসন্দেহে গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন। এতে সরাসরি ট্যারিফ হাইক ঘোষণা না হলেও অনেক গ্রাহকের রিচার্জের খরচ বেড়ে যাচ্ছে। আর এর পাশাপাশি যদি এয়ারটেল, জিও এবং ভিআই তিন সংস্থাই ভবিষ্যতে 10 থেকে 15% পর্যন্ত ট্যারিফ বাড়ায়, তাহলে মোবাইল পরিষেবা ফের সাধারণ মানুষের মাসিক বাজেটের বড় খরচের তালিকায় উঠে আসতে পারে। 5G'র জন্য বিপুল বিনিয়োগের খরচ তুলতে টেলিকম সংস্থাগুলির আয় বাড়ানো জরুরি, এটা ব্যবসায়িক বাস্তবতা। কিন্তু সেই বাড়তি আয়ের বোঝা শেষ পর্যন্ত কতটা গ্রাহকের পকেটে যাবে, সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।